আমাদের দেশ না শুধু পুরা দুনিয়ায় নতুন একটা আমেজ শুরু হয়েছে, নতুন একটা আমেজ শুরু হয়ে গেছে। কে কোন দলে যাব, কে কোন দলের সাপোর্টার হব, কার দল জিতবে, কে কয়বার জিতলো, এগুলো নিয়ে আমরা কয়েকটা ভাগ হয়ে যেতেছি। পুরা দুনিয়ায় একই অবস্থা। এই পুরা দুনিয়ার যে একই অবস্থা, যে ভাগ বাটোয়ারা চলতেছে, এই বিষয়টা নিয়ে অল্প সময়ে 4-5টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে। 5টা বিষয়, 5টা পয়েন্টে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার বিষয়, এই যে উন্মাদনাটা আমাদের ভিতরে, সবার ভিতরে চলে আসতেছে, এটা আসার 5টা কারণ হলো যে 5টা কারণ, 5টা বিষয় আমাদের ভিতরে নাই। আমরা এই 5টা জিনিসকে আমাদের ভিতর থেকে অনেকটা দূরে সরাই দিছি, বা এই 5টা জিনিসের গুরুত্ব আমরা দেই না, গুরুত্ব বুঝি না, গুরুত্ব অনুযায়ী আমরা আমল করি না, যার কারণে আমরা এই বিপদের ভিতরে পড়তেছি। 1 নাম্বার বিষয়, সময়ের গুরুত্ব। ইসলামে সময়ের গুরুত্ব অনেক বেশি। সময়ের গুরুত্ব সম্পর্কে আমাদের অনুধাবন নেই, আমাদের ধারণা নেই যে আমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াতটা দান করলেন, যে সময়টা দান করলেন, এই সময়টা আমার জন্য কতটুকু জরুরি, কোন কাজে আমি ব্যয় করব, এই সময়ের গুরুত্ব সম্পর্কে আমার জানা নেই। সময়কে আমি মূল্যায়ন করতে পারি না, সময়টাকে কিভাবে কাজে লাগাবো, কোন সময়টাকে কোন জায়গায় কাজে লাগাবো, এটা আমার জানা নাই, এটা আমি বুঝি না, আমার বুঝের অভাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরা 24টা ঘন্টার সময়কে নিয়ে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। ফজরের কসম করেছেন আল্লাহ তাআলা। 24টা ঘন্টার মুখ্যম যে সময়গুলো আছে, এই সময়গুলো নিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, কোরআনুল কারীমের ভিতরে কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন সূরা ফাজরের ভিতরে। ওয়াল ফাজরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফজরের শপথ করলাম। আল্লাহ তাআলার মানুষ আগেও বলেছি, কোন জিনিসকে গুরুত্ব সহকারে কোন জিনিসকে বুঝাইতে চাইলে, বা যেই জিনিসের গুরুত্বটা খুব বেশি ওটাকে বুঝাইতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন। এটা হলো আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করতেছেন, ওয়াল ফজরি, ফজরের কসম করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সুবহি ইযা তানাফফাস, ওয়াস সুবহি ইযা তানাফফাস, ওয়াস সুবহি সকালের কসম, ইযা তানাফফাস যখন এই সকাল হয়ে মানুষ যখন শ্বাস নিতে শুরু করে, সকালের যে শ্বাস নেওয়াটা এটা যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটার কসম করলেন। তাহলে আল্লাহ তাআলা সকালের কসম করলেন, ফজরের সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদ-দুহা, এই যে দুপুরের যে সময়টা, যখন পুরা দুনিয়া আলোকিত থাকে, সব পরিষ্কার ঝলঝলে, যখন সবকিছু দেখা যায়, এই সময়টার আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন ওয়াদ-দুহা, এই দুপুরের কসম আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম করতেছেন। ইযা জাল্লাহা, যখন দিনটা পুরা দুনিয়াকে আলোকিত করে দেয়, পুরা দুনিয়া যখন আলোকিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলার কসম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুপুরের কসম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা দিনের, পুরা দুনিয়াটা যখন দিনে আলোকিত হয়ে যায়, এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে করে আপনাকে আমাকে জানাইতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করলেন। আসরের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা বিষয়ের কথা বলে দেন। আসরের, সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর 4টা গুণের কথা বলেন।
সময়কে যদি কেউ কাজে লাগায় তার ভিতরে এই 4টা গুণ থাকবে। আর যদি সে সময়টাকে কাজে না লাগায় তাহলে তার ভিতরে এই 4টা গুণ কখনোই আসবে না, পশ্চিমকালে ওই গুণ তার ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করলেন, ফালা উকসিমু বিশ-শাফাক, আল্লাহ রাব্বুল আলামিন শাফাকের কসম করলেন। যখন সূর্য শাফাক করতে হলো, আপনার সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে পশ্চিম আকাশে লাল আভা সাদা রঙের, এই সময়ের আল্লাহ তাআলা কসম করলেন। ফজর থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন কসম করা। আল্লাহ তাআলা সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকে কসম করে করে আল্লাহ তাআলা কাটাই দেন। তাহলে 1 নম্বরে আমরা বুঝলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝাইতেছেন যে আপনার আমার জন্য সময়ের মূল্যায়ন করতে হবে। ইসলাম সময়কে মূল্যায়ন করার জন্যই আপনাকে আমাকে পাঠাইছে। এজন্যই বলা হয়েছে দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া এটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত। এই শস্য ক্ষেতে যদি আপনি আমি কোনো ফসল ফলাই তাহলে আখিরাতে আপনার আমার জন্য সুখ। আর যদি এই শস্য ক্ষেতে আপনি আমি ফসল না ফলায় এমনিতেই ক্ষেতকে এভাবে ফলায় রাখি তাহলে আখিরাতে আপনার আমার জন্য কোনো সুখের বিষয় থাকবে না, তখন আপনার আমার জন্য দুঃখ ছাড়া আর কোনো উপায় থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন, বারবার কসম করে আপনাকে আমাকে বলতেছেন। আল্লাহ তাআলা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শাফাক পর্যন্ত কসম করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, রাত্র যখন পুরা দুনিয়াকে আচ্ছাদিত করে নেয়, পুরা দুনিয়াকে ঢেকে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির কসম করতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই ভোর বেলার কসম করতেছেন, ওয়াল-লাইলি ইযা আদবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাতের শপথ যে রাতটা আবার কি করে বিদায় নিয়ে চলে যায়। রাত্র বিদায় হওয়ার পরে আবার নতুন করে সকাল আসে, নতুন করে আবার যখন ফজর আসে, আবার সুবহে সাদেক হয়, সকাল হয়, আবার দুপুর হয়, আবার আসর হয়, আবার সন্ধ্যা হয়, আবার রাত্র দুনিয়াটাকে আবার আচ্ছাদিত করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সময়ের শপথ করে করে আমি আল্লাহ তোদেরকে বারবার জানাই দিতেছি, সময়ের গুরুত্ব যদি তুই না দিস, সময়টাকে যদি মূল্যায়ন না করিস, সময়টাকে যদি সময় অনুযায়ী কাজে না লাগাস তাহলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ধ্বংস হবি। তাহলে ইসলাম আপনাকে আমাকে সময়ের গুরুত্ব সম্পর্কে বলতেছে, সময়ের গুরুত্ব দেওয়ার কথা ইসলাম আপনাকে আমাকে বলে দিতেছে। কোন ব্যক্তি যদি সময়ের গুরুত্ব না দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা আসরের ভিতরে যে বলেছেন 4টা গুণের কথা, কোন ব্যক্তি সময়কে গুরুত্ব না দিলে তাহলে তার ভিতরে এই 4টা গুণ কখনো আসবে না। আর যদি সময়টাকে গুরুত্ব দেয়, কাজে লাগায়, তাহলে তার ভিতরে 4টা গুণ আসবে। কারো কারো ভিতরে 4টা গুণের কিছু কিছু গুণ থাকার পরেও এই মানুষগুলো যখন আস্তে আস্তে আবার সময় নষ্ট করা শুরু করে দেয়, সময় নষ্ট করলে শয়তান তার বন্ধু হতে থাকে। শয়তান যখন তার বন্ধু হয়, বন্ধু হয়ে যখন তাকে বিপদগামী করতে থাকে, তখন এই মানুষগুলোর ভিতর থেকে ওই যে 4টা গুণের 1-2টা গুণ তার ভিতরে একটু একটু ছিল, ওটাও আস্তে আস্তে দূর হতে থাকে। 4টা গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণ আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। এরপরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের পথে যারা আহ্বান করবে, সত্যের উপরে যারা ধৈর্য ধারণ করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের জন্য যারা আহ্বান করবে, ধৈর্যের ওসিয়ত যারা করবে, এই 4 গুণওয়ালা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি কারোর ভিতরে সময়ের মূল্যায়ন করার মতো যোগ্যতা না থাকে, কোনো ব্যক্তি যদি সময়কে মূল্যায়ন না করে, সময়কে তার সঠিক জায়গায় যদি ব্যবহার না করে, তাহলে তার ভিতর থেকে আস্তে আস্তে এই 4টা গুণ চলে যেতে থাকবে।
এই 4 গুণ যদি কোনো ব্যক্তির ভিতর থেকে চলে যায়, তাহলে এই ব্যক্তিটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে। এই যে আমরা পুরা দুনিয়া যে বিষয়ের উপরে মেতে উঠতেছি, আমরা এই বিষয়টার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের যে সময়গুলো এখানে নষ্ট হইতেছে, এই যে সময়টাকে আমরা নষ্ট করতেছি, এটা নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, কত কিছু হইতেছে, কত জোয়ার আসর বসতেছে, বন্ধুর সাথে বন্ধুর দ্বন্দ্ব হয়ে যাইতেছে, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব হয়ে যাইতেছে। এমন একজনকে আপনি সাপোর্ট করতেছেন, আপনি একজন মুসলমান, সে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যারা সর্বপ্রথম সাপোর্ট করে, ওই সমস্ত লোকদেরকে আপনি সাপোর্ট করতেছেন, ওই দলগুলোকে আপনি সাপোর্ট করতেছেন, ওই দেশগুলোকে আপনি সাপোর্ট করতেছেন। তাহলে মুসলমানকে ধ্বংস করার জন্য যারা সাপোর্ট করলো, আমরা যেরকম দুনিয়ায় বলি বন্ধুর বন্ধু আমার বন্ধু হয়, তাহলে যে ব্যক্তি মুসলমানকে ধ্বংস করার জন্য সাপোর্ট করলো, ওই ব্যক্তিকে সাপোর্ট করা, ওই দেশকে সাপোর্ট করা মানে ইসলামকে ধ্বংস করার জন্য আমিও নিজেকে করলাম, সাপোর্ট করলাম, আমি কি হয়ে গেলাম বিজাতির অন্তর্ভুক্ত হয়ে, আমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতেছি। একবার আপনি আমি চিন্তা করলাম না যে আমি কি করতেছি। আমরা মুসলমান কখনো চিন্তা করে আমরা সামনের দিকে আগাইতেছি? মুসলমান যদি ওই পরিমাণ চিন্তা করত, মুসলমান যে পরিমাণ চিন্তা করা দরকার, ওই পরিমাণ চিন্তা করে যদি তার সময়টাকে কাজে লাগাইতো, তাহলে মুসলমান পুরা দুনিয়ায় যে রাজত্ব করার কথা ছিল, পুরা দুনিয়ায় মুসলমানের রাজত্ব করে। মাত্র 313 জন যদি 1000-এর বিরুদ্ধে দাঁড়াইতে পারে, 700 যদি কয়েক হাজারের বিরুদ্ধে দাঁড়াইতে পারে, 3000 মুজাহিদ যদি লক্ষাধিক কাফিরের বিরুদ্ধে দাঁড়াইতে পারে, অল্প কিছু 1.5 লক্ষ সাহাবী যদি অর্ধ পৃথিবী দখল করতে পারে, অর্ধ পৃথিবীর ভিতরে যদি ইসলামের শাসন কায়েম করতে পারে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তির নাম শুনে যদি পুরা দুনিয়া থরথর করে কাঁপতে থাকে, তাহলে 200 কোটির উপরে মুসলমান একত্রিত হয়ে যদি একটা হুঙ্কার দেওয়া হয়, তাহলে বাতিল শক্তি যা আছে সব মাটির সাথে মিশে যাবে। কিন্তু আমরা তো মুসলমান না, আমরা নামে মুসলমান। বেদাতিরা যেরকম নামে, ওরা নামে হলো সুন্নি, কিন্তু সুন্নতের কোনো কিছুই তাদের ভিতরে নাই। এই বেদাতিরা যারা আছে, ওরা যেরকম সুন্নতের নাম দিয়া যত আকাম কুকাম আছে সব করতেছে, আপনি আমিও এরকম হয়ে গেছি। আমাদেরও, আমরা মুসলমান হইয়া আমরা যারা মুসলমান, আমরা মুসলমানরা বেদাতিদের মতো আমরা নাম বলতেছি আমরা মুসলমান, আমরা নিজেদেরকে দাবি করতেছি আমরা মুসলমান, অথচ আমাদের ভিতরে ইসলাম বলতে কোনো কিছু নাই। ইসলামের দিকে আমরা আগাবো এমন কোনো কাজও আমরা করি না, আমাদের ঈমান বৃদ্ধি পাবে এমন কোনো কাজও আমরা করি না। তাহলে ওরা যেরকম সিন্নি খাওয়ার জন্য সুন্নি দাবি করে, আপনি আমিও নিজের পিঠকে বাঁচানোর জন্য মুসলমান দাবি করতেছি। তা না হলে সমাজে আপনাকে আমাকে মুসলমান হিসেবে পরিচয় দিবে না, মানুষগুলো আপনাকে আমাকে দাম দিবে না, মানুষগুলো আপনাকে আমাকে সমাজের যে উচ্চ আসনে আমি বসে আছি, ইসলামের নাম দিয়ে আমি আপনি যা সাহায্য পাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সাহায্য যেটা আমরা পাইতেছি, এটা আমরা পাইতাম না। এই জন্য আমরা কি করতেছি? মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিকরা যেরকম নিজেদের পিঠ বাঁচানোর জন্য ইসলামকে বিক্রি করে চলতো, আপনি আমিও নিজেদের পিঠ বাঁচানোর জন্য ইসলামকে বিক্রি করে চলতেছি। নিজেদেরকে ইসলাম মুসলমান দাবি করতেছি, বলতেছি আমি ইসলামের অনুসরণ করে চলি, অথচ আমার ভিতরে 3.5 হাত বডির ভিতরে আমার ইসলাম, আমার ভিতরে ইসলাম নাই, বাহিরে ইসলাম নাই, কোথাও আমার কথা কাজে আমলে কোথাও আমার ইসলাম। তাহলে আপনার আমার কি অবস্থা? তাহলে আপনি আমি সময়কে মূল্যায়ন না করার কারণে আপনি আমি ধ্বংসের দিকে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই সময় সম্পর্কে আরেকটা কথা বলেন। আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের নাম শুনছেন?
আসহাবে কাহাফের নাম শুনছেন না? 300 বছরের উপরে ঘুমাইছে এক গুহার ভিতরে। এই যে আসহাবে কাহাফ, কাহাফ অর্থ হলো গুহা, গুহার অধিবাসী যারা ছিল, সাথে একটা কুকুরও ঘুমাইছে। কুকুরও ছিল। আপনি আমি যদি একবার চিন্তা করি আসহাবে কাহাফের এই কুকুরটা পর্যন্ত জান্নাতে যাবে, অথচ আপনি আমি মুসলমান হয়ে বলতে পারি যে আমি জান্নাতে যেতে পারবো, তাহলে একটা চতুষ্প, একটা নিকৃষ্ট প্রাণী ও তো আমার চেয়ে অনেক দামি হয়। তাহলে আপনি আমি কি করব? ও সময়কে সময় মতো কাজে লাগিয়েছে। ওই কুকুরটা আসহাবে কাহাফের সাথে আসছে, আয়সা এখানে পাহারাদারি করছে। সময়কে কাজে লাগানোর কারণে সময়টাকে সুবর্ণ সুযোগ মনে করে সুন্দরভাবে কাজে লাগিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাত হিসেবে কবুল করে নিয়েছেন। আপনি আমিও যদি আমাদের সময়টাকে কাজে লাগাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। আসহাবে কাহাফের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আসহাবে কাহাফ কতটুকু সতর্ক। এত লম্বা সময় পর্যন্ত ঘুমাইছে। ঘুম থেকে ওঠার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই ঘুম যে একটা দিলা, কতক্ষণ ঘুমাইলা? কতক্ষণ ঘুমাইলা? কেউ বলে এই তো অল্প সময়, কিছু সময় ঘুমাইছে। কেউ বলে এক বেলা ঘুমাইছে। এরকম প্রত্যেকে যার যার মতামত পেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওদেরকে যখন আমি জাগাইলাম, জাগানোর পরে একজন আরেকজনের সাথে আলোচনা করে, قال قائل منهم كم لبثتم, এই কতক্ষণ ধরে এখানে আছো? তাদের বলতেছে قالوا لبثنا يوما أو بعض يوم, তারা একে অপরকে সাথে বলতেছে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ, এই সময়টুকু কি করছি আমরা এই গুহার ভিতরে অতিবাহিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমরা যা আলোচনা করতেছো তোমাদের অনুযায়ী তোমরা আলোচনা করতেছো, অথচ তোমাদের এখানে 300 বছরের উপরে পার হয়ে গেছে। 300 বছরের উপরে তোমরা পার করে ফেলছো। আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন, মাটিও শরীরটাকে খায় নাই, সূর্যের আলো চোখে লাগে না যে ঘুম ভেঙে যাবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে সাইজ করে এদেরকে শোয়াইছেন, শুইছে ওই সিস্টেম করে আল্লাহ সাইজ করে দিয়েছে। তাহলে আসহাবে কাহাফ এই 300 বছর পরেও ঘুম থেকে ওঠার পরে এরপরে তারা একে অপরের সাথে সময় নিয়ে আলোচনা করতেছে। তাহলে আপনি আমি প্রত্যেকে সময় নিয়ে কি আলোচনা করলাম, কি বুঝলাম যে আমি সময়টাকে কি করতেছি, কাজে লাগাইতেছি। এই সময়কে কাজে না লাগানোর কারণে আপনার আমার কপালে এরকম বিপদ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলতেছেন, দুইটা জিনিস, দুইটা নিয়ামত খুব দামি নিয়ামত, এই দুইটা দামি নিয়ামত সম্পর্কে মানুষ বেখবর, উদাসীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দুনিয়ার মানুষ দুইটা নিয়ামত সম্পর্কে বেখবর। এই দুইটা নিয়ামতকে যদি মানুষ কাজে লাগাইতো তাহলে মানুষগুলো সফল হয়ে যেত। দুইটা নিয়ামত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর নিয়ামত হলো আস-সিহহা, সুস্থতা। এক নম্বর নিয়ামত কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতা। সুস্থতা কত বড় নিয়ামত! যখন আপনি আমি অসুস্থ হই তখন বুঝি যে সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থতার নিয়ামত তখন বোঝা যায় মানুষ যখন অসুস্থ হয়। অসুস্থ না হলে কোনো ব্যক্তিকে ওরে সারাদিন বাইন্দা পিটাইলে বোঝানো যাবে না যে সুস্থতা কত বড় নিয়ামত। ওরে পিটানোর পরে এরপরে যখন শরীর বলবে তখন বলবে যে হ্যাঁ, আগের যে অবস্থাটা ছিল এটা আমার জন্য খুব ভালো ছিল, আর এখনকার যে অবস্থা এটা আমার জন্য খুব কষ্ট। দুই নম্বর নিয়ামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারাগ, অবসর সময়টাকে কাজে লাগাও। মানুষ যদি অবসর সময়টাকে কাজে লাগায়, সে যেখানেই হোক,
একজন ছাত্র যদি তার অবসর সময়টাকে কাজে লাগায়, ছাত্র যেরকম সফল হয়, একজন ব্যবসায়ী যদি অবসর সময়কে কাজে লাগায়, ব্যবসায়ী সফল হয়। একজন চাকরিজীবী যদি অবসর সময়কে কাজে লাগায়, তার চাকরিতে সে সফল হয়। পুরা দুনিয়ার মানুষ যদি তার অবসর সময়টাকে কাজে লাগায়, সে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সে সফল। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা নিয়ামতকে তোমার কাজে লাগাইতে হবে। এক নম্বর নিয়ামত হলো সিহাত, এক নম্বর নিয়ামত আমাদের জন্য হলো সুস্থতা। দুই নম্বর নিয়ামত হলো আল ফারাগ, অবসর সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুইটা নিয়ামতকে যদি তুমি কাজে লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছুকেই সফল কামের দিকে আগায় নিয়ে দিবেন। দুই নাম্বার হলো জীবনের উদ্দেশ্য। পাঁচটা বিষয় বলছিলাম না, যে পাঁচটা বিষয় সম্পর্কে আমরা বেখবর। দুই নম্বর হলো আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানি। উদ্দেশ্য কি? আমরা কোন মাকসাদে আসছি, কি নিয়ে চলতেছি, কি করতেছি, কোন কাজে হাত দিলাম, এ কাজে হাত দিলে আমার কি হবে, এটার মাকসাদ কি, আমি শেষ পর্যন্ত কোথায় যা পৌঁছতে চাই, এটা সম্পর্কে আমি বেখবর। চলছি তো চলছি, আমরা এরকম আমাদের জীবনটাকে এভাবে চালাইতেছি, চলছি চলতেই আসছে, কোনো মাকসাদ আমাদের নাই যে আমি কোন পর্যন্ত গিয়ে পৌঁছবো। আমাদের মাকসাদ না থাকার কারণে কুকুরের একটা অভ্যাস, কুকুর কিন্তু কখনোই রাস্তা আগায় শেষ করতে পারে না। অন্য প্রাণী রাস্তা আগাইতে পারে, কুকুর আগাইতে পারে না। ওর 1 কিলোমিটার রাস্তা জন্য আপনি ছেড়ে দেবেন, ওর কয়েকদিন সময় লাগবে এটা পার হতে। কারণ কুকুর একবার দৌড় দিবে, দৌড় দিয়ে কিছু দূর যায় থামবে, আবার সে পিছনের দিকে দৌড়ে আছে। কুকুরের অভ্যাস স্থির না, যায় আবার ফেরত আসে, স্থির থাকে না। আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা কিছু দূর আগাই, আগানোর পরে আবার এমন এক ঢিল দেয়, ওই ঢিলে যে পরিমাণ আগাইছিলাম তার সাথে 3 গুণ পিছায়। এরপরে আবার সামনের দিকে আগানোর চেষ্টা করি, আবার কিছু দূর আগে আবার আরেক ঢিল দেয়, আবার পিছায়। যে পরিমাণ আগানোর কথা ছিল, আমরা যে সাধারণত বলি যে ভয়ে ভয়ে 1 কদম আগায় 2 কদম পিছায়, আমাদের অবস্থা হয়েছে এরকম, 1 পা আগায় তো 2 পা পিছায়। সামনে যে পরিমাণ আগানো দরকার ছিল, এর চেয়ে আরো 2 কদম বেশি পিছায় গেছে। আমাদের অবস্থা হয়ে যায় এরকম, যে আমাদের উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য আমরা জানি না। উদ্দেশ্য সম্পর্কে যদি আমাদের জানা থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম, আমাদের সময়টাকে কাজে লাগে আমাদের উদ্দেশ্য বুঝতে পারতাম। আমাদের একমাত্র উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও জিন জাতি শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তোমরা যখন শুধুমাত্র আমার ইবাদতের ভিতরে সময়টাকে কাজে লাগাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াকে তোমাদের অন্তর্ভুক্ত করে দেব, পুরা দুনিয়া তোমাদের পিছনে লাগায়া দিব, পুরা দুনিয়া আমাদের তাবেদার হয়ে যাবে। আমি যদি আল্লাহ তাআলার ইবাদতের সময়টাকে কাজে লাগে, বান্দা যখন মাওলার জন্য হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহ তার মানে হয় পুরা দুনিয়া তার জন্য হয়ে গেছে। তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি মাওলা আপনার আমার জন্য হয়ে যায়, মাওলাকে যদি আমি রাজি করতে পারি, মাওলাকে যদি খুশি করতে পারি, পুরা কায়নাত পুরা দুনিয়া আপনার আমার পিছনে চলে। আল্লাহ ওয়ালা যারা আছে, বুজুর্গানে দিন যারা আছে, উলামায়ে হাক্কানি যারা আছে, দেখা যায় ওনারা যেখানে যান পুরা দুনিয়া তাদের পিছনে দৌড়াইতেছে। এই যে মূর্তি একটা বানাইতেছে, রংপুরে মূর্তি হইতেছে না একটা, খবর নাই আপনাদের? মূর্তি হইতেছে, আমরা যখন বিশ্বকাপ লিয়ে দৌড়ার মধ্যে আছি, কোটি কোটি টাকা ব্যয় করে এই যে মূর্তিটা যে বানাইতেছে, এটার জন্য আমি কি করছি, মামুনুল হক নাই দেশে সব ঠান্ডা হয়ে গেছে। এক মামুনুল হক যেখানে দাঁড়ায়, ওখানে পুরা একটা মিছিল কায়েম হয়ে আছে, একটা সমাবেশ দাঁড়ায় আছে। মামুনুল হক নাই, কেউ কোনো কথা নেই, কারে কোন সময় ধরে নিয়ে যায় কাম করে চিন্তা বিক্রি আছেন, এমনিতে এর ভিতরে আমরা এই চিন্তায় থাকি, এর ভিতরে থাকলে কি বাইরে থাকলে, হক হক, বাতিল বাতিল। হকের কথা যদি আমি বলতে না পারি,
তাহলে তো আপনি আমি ইমানদার দাবি করতে পারবো না। যদি বাতিলের সাথে চলতে থাকি, বাতিলকে অনুসরণ করে যদি আপনি আমি চলতে থাকি, তাহলে আমার সাথে আর কাফেরের সাথে, বেঈমানের সাথে পার্থক্য হলো। আমার সাথে আর বেঈমানের সাথে তো কোনো পার্থক্য হলো না। তাহলে এই যে মূর্তি হইতেছে, এটার ব্যাপারে আমরা প্রতিবাদও করতে পারতেছি। এমনি ফেসবুক বিভিন্ন জায়গায় কত লেখালেখি, কত কিছু, সবাই দার্শনিক, সবাই লেখক, পুরা দুনিয়া উল্টাই ফেলতেছে। এটার ব্যাপারে কারো কোনো মতামত নেই, সবাই ঝিম মেরে রয়েছে, ঘুমাইতেছে। এটা হুজুরগের দায়িত্ব, হুজুরগের দায়িত্ব, হুজুরগের দায়িত্ব রয়েছে জানাই দাও। এরপরে এটাকে কি বাকি কি করার দায়িত্ব, এটা হলো সাধারণ মানুষ। হুজুরগের দায়িত্ব জানাই দাও, আমরা জানাই দিতেছি, বাকিটা কি করবেন এটা আপনারা করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সময়টাকে যে আপনার আমি কাজে না লাগানোর আরেকটা কারণ হলো যে শয়তানের এজেন্ডা কি, শয়তানের কাজ কি, এটা সম্পর্কে আমরা কি করি না, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে লানত দিয়ে বের করে দিলেন, জাহান্নামী বানাই দিলেন, তখন শয়তান আল্লাহর কাছে বলে আসে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যে আদমের কারণে, যে আদমকে সিজদা না করার কারণে তুমি আমাকে মরদুদ বানায় দিলা, যে আদমকে সিজদা না করার কারণে তুমি আমাকে জাহান্নামে করে দিলা, আমি আল্লাহ তোমার কাছে বলে যাইতেছি তোমার সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, আর ওই আদম সন্তানগুলোকে আমি সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে ওদেরকে আমি জাহান্নামের পথে নিয়ে যাব। এটা হলো শয়তানের এজেন্ডা। শয়তান আল্লাহর কাছে বলে আসে। শয়তান আর কি বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান বলে, আল্লাহ আমি তার সামনে, পিছনে, ডানে বামে চতুর্দিক দিয়ে তাকে আমি ধোঁকা দিব। লা তাজিদু আকসারাহুম শাকিরিন। অধিকাংশ মানুষই তুমি এরকম বাবা, যারা তোমার কি করবে না, শুকরিয়া আদায় করবে না, নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, এরা তোমার নিয়ামতের কুফরি করবে না, শুকরি করে চলবে। শয়তান এটা আল্লাহর কাছ থেকে বইলা আসে। এজন্য শয়তান কি করে, আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য যা কিছু করা দরকার সবকিছু করে। সময় শেষ, বাকি দুইটা শুধু বলে দিতেছি। কি কি পাপ এটা এর ভিতরে আছে, আমি যে কাজটা করতেছি এটার ভিতরে কি কি গুনাহ আছে, এটা সম্পর্কে আমার কি নাই, জানা নাই। এই খেলা সম্পর্কে অনেকগুলো গুনার কথা আছে, এখানে 5-6টা আছে, আমি বলার সময় পাইতেছি না, বলার মতো সময় নেই। খেলা জায়েজ, ফুটবল খেলাও জায়েজ আছে 3টা শর্তের সাথে। 3টা শর্ত যদি আপনার ভিতরে থাকে, সর্বশেষ এটা বলে দিচ্ছি, এই 3টা শর্তের সাথে আপনি কি করতে পারবেন, ফুটবল খেলতে পারবেন। শর্তগুলো মনে রাখেন, এই 3টা শর্ত যদি থাকে আপনি খেলতে পারবেন, দেখতে পারবেন, সবকিছু করতে পারবেন। আর এই 3টা শর্ত যদি একত্রে না হয়, তাহলে কি হবে না, আপনি দেখতেও পারবেন না, খেলতেও পারবেন না। 1 নম্বর শর্ত হলো ইবাদতে কোনো কি হতে পারবে না, বাধা সৃষ্টি হতে পারবে না। 1 নম্বর শর্ত কি, ইবাদতের ভিতরে বাধা সৃষ্টি হতে পারবে না। 2 নম্বর, খেলা হতে হবে যে খেলাতে কি হবে না, গুনাহ হবে না, গুনাহবিহীন খেলা হতে হবে। 3 নম্বর, শরঈ নিষিদ্ধ কোনো কাজ এটার ভিতরে থাকতে পারবে না। ফুটবল যে খেলে আমাদের যে বড় বড় ছেলেরা হাফ প্যান্ট পিন্ধা করে মা বাবার সামনে হাঁটুর উপরে কাপড় উঠে হাফ প্যান্ট পরে করে, এটা তো এখান থেকে শিখছি। মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে মিলে খেলা দেখতেছি আমরা। এই যে আমরা দেখতেছি, আমার সন্তান তো ওখান থেকে শিখতেছে যে না, এটা কি করা যায়, পড়া যায়, এটা পড়ার কি আছে, সুযোগ আছে। এই যে সতর খোলা, একজন হাদিসের ভিতরে আছে, একজন পুরুষ আরেকজন পুরুষের এবং একজন মহিলা আরেকজন মহিলার যেটুক সতর ঢেকে রাখা সব সময় ফরজ, এই অংশটুকু কি করতে পারবে না, দেখতে পারবে না, নিষেধ, শরীয়তে নিষেধ। পুরুষ পুরুষেরটা দেখতে পারবে না, মহিলা মহিলাদেরটা দেখতে পারবে না। আমরা মনে করি একজন পুরুষ আরেকজন পুরুষেরটা দেখতে পারলো না, মনে হয় মহিলারা দেখতে পারবে যে না, এরকম কেউ কারণ কি করতে পারবে না, সতর দেখতে পারবে না। তাহলে আমরা 3টা শর্ত পাইলাম, এই 3 শর্ত যদি একত্রিত হয় তাহলে কি করা যাবে, খেলা দেখাও যাবে, খেলাও যাবে। আর যদি এই 3 শর্ত পাওয়া না যায় তাহলে কি হবে না, খেলা দেখাও যাবে না, খেলাও যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার মতো তৌফিক দান করুন।